যিনি বিশ্বের পালনকর্তা আল্লাহ করাবেন, নৈতিক নৈতিক সমস্যা সমাধান করবেন। বিশ্বজগৎ পালনকর্তা আল্লাহর নেতৃত্বে সমাধান হবে রাজনৈতিক। পৃথিবীর সাংবাদিকেরা ন্যায়ভাবে কথা বলতে পারে খুবই কম। যেই দল ক্ষমতা আসে সেই দলের গায়ে সামনে না। আমি চাই সেনাবাহিনী প্রধান কে হবে, কিভাবে হবে সেনাবাহিনী প্রধান। সেনা গুরুত্বপূর্ণ কাজ করবে, সকল সেক্টরে তারা কাজ করবে। সেনাবাহিনী একটা দেশের মধ্যে 10টা আইটেমের বাহিনী থাকবে না, এক বাহিনী থাকবে, সেটা হলো সেনাবাহিনী। সকল সেনাবাহিনী যত বাহিনী আছে সকল বাহিনী কিন্তু এক বাহিনীতে পরিণত করব। আমি এক বাহিনীতে পরিণত করব সেনাবাহিনীদেরকে। তারা ডাক্তার থাকবে, তারা নার্স থাকবে, তারা মাঠ পর্যায়ে থাকবে, তারা রোডের কাজ করবে, জনপদের কাজ করবে, যেই কোনো জনপদের মধ্যে কাজ করবে সেনাবাহিনীরা। যত ক্ষেত্রে দরকার সরকারিভাবে সম্পূর্ণ সেনাবাহিনী থেকে নেওয়া হবে। সেনাবাহিনীদেরকে কিভাবে তারা দেশ চালাবে। আমি কিন্তু ন্যায্যভাবে সেনাবাহিনীদেরকে দিয়ে আমার প্রধানমন্ত্রীরা যেন প্রতি 5 বছর 2 মাস করে চালিয়ে যাইতে পারেন। আমার প্রধানমন্ত্রীরা, তারকা রাজিরা, তারা যেন সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নিতে পারবে না। যেই সেনাবাহিনী প্রধানমন্ত্রী সরিয়ে দিয়ে নিজে ক্ষমতা নিতে পারবে না। যদি এমন কাণ্ড হয় তাহলে সেনাবাহিনীর যে প্রধান হবে, যে প্রধানমন্ত্রী হবে, তাকে পরবর্তী ক্ষমতায় যিনি ক্ষমতা আসবেন তিনি আইসা যেন সেই সেনাবাহিনীর প্রধানকে উল্টিয়ে ঝুলিয়ে রাখে। 8 ঘন্টা এক পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা যেন তাকে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়। আর সেনাবাহিনীরা ক্ষমতা নেয় সেটা আমি চাইব না। প্রধানমন্ত্রী হোক তারা, সেটা আমি চাইব না। সেনাবাহিনীকে বলকে বানানো হবে, সেনাবাহিনীকে বানানো হবে, প্রধান বানানো হবে সংসদের মধ্য থেকে সেনাবাহিনী বানানো হবে। সেই সেনাবাহিনী দেশ পরিচালনা করার জন্য সেনাবাহিনী
সংসদের মধ্যে পাশ হবে, কে সেনাবাহিনীর প্রধান থাকবে। 15 বছরের জন্য সেখান থেকে সেনাবাহিনীর প্রধান পাশ হবে এবং সেখান থেকে সেনাবাহিনীর প্রধানের দিকে যাবে। 15 বছর বলতে আর সকল সেনাবাহিনীকে হবে ইবাদতখানা থেকে, প্রত্যেকটা ইবাদতখানা থেকে একজন করে নেওয়া হবে সেনাবাহিনীর পদে। ওই 10 জন থেকে যে 10 জন আমি পাশ করিয়ে আনবো প্রত্যেকটা ইবাদতখানা থেকে, সেখান থেকে একজনকে সেনাবাহিনী করা হবে। যে যোগ্য তাকে সেনাবাহিনী করা হবে, আর যে যোগ্য না তাকে সেনাবাহিনী হবে না। এবং এই থেকে করে কেউ চলে আইন শৃঙ্খলার মধ্যে, কেউ চলে যাবে ডাক্তারের মধ্যে, কেউ চলে যাবে রোটে ঘাটের মধ্যে কাজ করার জন্য। এবং রাস্তাগুলো যে হবে, জনপদগুলো যে সেনাবাহিনী দিয়ে করা হবে, সেটা কিন্তু ইবাদতখানা থেকে একজনকে নেওয়া হবে। 15 বছরের উপরে থাকবে না। আর যদি সরকার যে কোনো সেনাবাহিনীকে পরিবর্তন করতে পারবে বলতে, কেউ 10 বছর ছিল, যদি 5 বছর কমে লাইতে পারবে, কিন্তু সবার একসাথে করা যাবে না। তারা 15 বছর চাকরি করবে, সেনাবাহিনীর মেয়াদ থাকবে 15 বছর। প্রতি 5 বছর পর পর সেনাবাহিনীতে লোক নেওয়া হবে। আমি বলছি সেনাবাহিনী প্রত্যেক ইবাদতখানা থেকে একজন করে নেওয়ার জন্য। যদি একজন করে বেশি হয়, তাহলে যেন একটা আসন থেকে যদি বাছাই করে, যদি 100 জন দরকার হয় 100 জন নেবে, যদি একজন দরকার হয় তাহলে একজন নেবে। এই সেনাবাহিনী নেওয়া হবে ইবাদতখানা থেকে সেনাবাহিনী নেওয়া হবে। এবং এই সেনাবাহিনীরা রোড গার্ড করবে এবং বিমান পর্যন্ত, বিমানের আশপাশ এলাকার মধ্যে তারা ডিউটি করবে। সরকারিভাবে যত খাত আছে সকল খাতের মধ্যে সেনাবাহিনী থাকবে। যে সেনাবাহিনী হবে সে যেন তারকারাজি হওয়ার জন্য চেষ্টা না করে। তাকে সেনাবাহিনী থেকে নেওয়া হবে না। 15 বছর পর্যন্ত তাদের চাকরির মেয়াদ থাকবে। এই 15 বছর চলে যাওয়ার পরে সে যদি নেতৃত্বের মধ্যে আসতে চায়, আসতে পারবে। সে নিচের থেকে পাশ হয়ে যায় প্রধানমন্ত্রীর জন্য হতে পারবে ভোটের মাধ্যমে সে প্রধানমন্ত্রী হতে পারবে। সে নিচ থেকে ভোটের মাধ্যমে পাশ হয়ে আইতে হবে। প্রত্যেক ইবাদতখানা থেকে পাশ হবে একজন কইরা, সেখান থেকে পাশ হয়ে আসতে পারবে। সেনাবাহিনীর কোনো লোক যদি ক্ষমতা শেষ হয়ে যায়, তারপরে সে রাজনীতির মধ্যে আসতে পারবে।
তারা চাকরি থাকা অবস্থায় এখানে এখানে 10 জনের ভিতর থেকে একজনকে যখন লয়ে যাওয়া হবে তখন এখানে একজন কম থাকবে, কিন্তু তাদেরকে দিয়ে সমাধানও করা হবে। আমি সিস্টেম মোতাবেক কথা বলছি, যেন সেনাবাহিনীদেরকে দিয়ে আমি যে সেনাবাহিনী শক্ত করলাম ইবাদতখানা থেকে একজন করে নেব। এটা আমার দলের ভিতর থেকে আমি সেনাবাহিনী তৈরি করব। অন্য কেউ যদি বলে যে আমি কেন আমার দলের ভিতর থেকে সেনাবাহিনী নিচ্ছি, তাহলে সে যেন দল বের করে তার দলের লোক দিয়ে সে যেটা ইচ্ছা সেটা বানাতে পারবে। সেনাবাহিনী বানাক নতুবা সেনাবাহিনী বানাক অথবা অন্য কোনো কিছু যদি বানাতে চায় সে বানাইতে পারে, কিন্তু অন্য কেউ ইবাদতখানা থেকে বানাইতে পারবে না। এটা আমার নেতৃত্বে আমার দলের আমি সেনাবাহিনী বানাবো। আমি সেনাবাহিনী এই পৃথিবীর মধ্যে সেনাবাহিনী দিয়ে রুট গার্ড করাবো, জনপদের মধ্যে জনমানুষের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য আমি চেষ্টা করাবো সেনাবাহিনীদেরকে দিয়ে। আর আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতায় আসবে। আর সেনাবাহিনীরা আমি চাই না তারা অন্যায় কাজ করুক। তারা যদি অন্যায় কাজ করে তাহলে তাদেরও সাজা হবে। কোনো লোক সেনাবাহিনী থেকে প্রধানমন্ত্রী হতে পারবে না যতক্ষণ উপরের লেভেলে যখন প্রধানমন্ত্রী হয় আমার নেতৃত্বে সেইভাবে হবে, কিন্তু সেখান থেকে প্রধানমন্ত্রীকে সরে দিয়ে সেনাবাহিনীর প্রধান নিয়ে যাবে ক্ষমতা, সেটা হবে না। সেটা হলে তার জন্য বিপদ। পরবর্তীতে অন্য কোনো দেশের মধ্যে সে গেলে যেন গ্রেপ্তার করে, সেই সেনাবাহিনীকে গ্রেপ্তার করে তাকে যেন সেই দেশের সেনাবাহিনী সহকারে সহায়তা করে তাকে যেন হত্যা না করে, তাকে 8 ঘন্টা পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টে ঝুলিয়ে রাখবে। এটা আমি অনুমতি দিলাম। যে কোনো দেশে সে যদি পালিয়ে যায় তাহলে তার জন্য এতটুক সাজা হবে, 8 ঘন্টা এক পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। এই নির্দেশনা আমি দিলাম। আর অন্যায় থাকুক আমার দলের ভিতরে সেটা আমি চাইব না। আর সেনাবাহিনীও তো আমি বানাইতেছি, তাহলে তারা কেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবে? আমি তো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য 3 জনকে বানাইছি। আমি 3 জনকে বানাইছি ক্ষমতা নেওয়ার জন্য। একজন যদি মারা যায় তাহলে দ্বিতীয় জনের কাছে ক্ষমতা যাবে, আর প্রধান জনে যদি ছেড়ে দেয় বলে আমি থাকবো না তাহলে দ্বিতীয় জনের হাতে ক্ষমতা যাবে। যদি দ্বিতীয় জন যদি মারা যায় অথবা সেই ক্ষমতা যদি ছেড়ে দিতে চায় তাহলে 3 নম্বরে বাছাই করা থাকবে, সে কিন্তু প্রধানমন্ত্রী হবে। আমি এমন ভিত্তিতে কথা বলছি যেন ন্যায্যভাবে আমি চালাইতে পারি। আমি ন্যায্যভাবে আমার দলকে চালাবো।
নেতৃত্ব দিব আমি আমার দলকে নেতৃত্ব দিবে আমার প্রধানমন্ত্রীগণ, তারকারাজিগণ, তারা নেতৃত্ব দিবে। 6 মাস আগ থেকে তাদেরকে বানানো হবে। 6 মাস আগ থেকে তারকারাজি এবং প্রত্যেক ইবাদতখানা থেকে 10 জন করে বাছাই করে নেওয়া হবে। সেইখান থেকে তারকারাজি বের হবে। একটা আসনের মধ্যে 3 জনকে বাছাই করা হবে তারকারাজির জন্য। আর প্রত্যেক ওয়ার্ড ভিত্তিতে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিতে 1 জন করে বাছাই করা হবে। প্রতিটা ওয়ার্ডে বাছাই করা হবে। এই 10 জনে তারা ভোট দিবে, অন্য কেউ ভোট দিতে পারবে না। 10 জনের ভিতরে যে 10 জন থাকবে সে 10 জন কিন্তু ভোট দিতে পারবে। একটা ওয়ার্ডের মধ্যে আমি 1 জনকে বাছাই করব উপরের লেভেলে। উপরের লেভেল বলতে 10 জন হলো একটা ওয়ার্ডের মধ্য থেকে 1 জন করে নেওয়া হবে তারকারাজি বানানোর জন্য। এদের থেকে 1 জন করে যখন নেওয়া হবে, এদের থেকে 1 জন করে নেওয়া হবে তারকারাজি বানানোর জন্য। যখন 3 জন তারকারাজি হয়ে যাবে, এতে প্রত্যেক ইবাদতখানা থেকে 1 জন 1 জন করে নেতা হয়ে যাইতেছে। এখন আমি কি এই 1 জন 1 জনকে নেব নেতা, নাকি ওয়ার্ড থেকে নেব সবার মাথা থেকে 1 জনকে? সেটা আর নিচ্ছে না। 1 জন 1 জন করে প্রত্যেক ইবাদতখানা থেকে প্রধান বের করলাম। এরাই থাকবে প্রধান। যে 1 নম্বরে যাবে সে থাকবে প্রধান। আমি প্রধান ব্যক্তি বের করতে চাই। আমি মেম্বার চেয়ারম্যান বানাবো না। ওই ভোটের মাধ্যমে আমি মেম্বার চেয়ারম্যান বানাবো না। একটা ওয়ার্ডের মধ্যে নারী পুরুষ সবাই ভোট দিবে। দেওয়ার পরে 1 জন মেম্বার হবে, 1 জন চেয়ারম্যান হবে ইউনিয়ন ভিত্তিতে। সেটা করা হবে না। মেম্বারও বানানো হবে না। প্রত্যেকটা ইবাদতখানা 1 জন প্রধান থাকবে। যে প্রধান থাকবে সে কিন্তু সেখানের ইবাদত করাইবে। 1 জন করে থাকবে, তারা ইবাদত করাবে 5 বছরের জন্য নয়, 15 বছরের জন্য কিনা। আমি সিস্টেম বার করতে হবে, এর থেকে বের করতে হবে যে 15 বছর। আমি আগেও বলছি 15 বছরের জন্য, কিন্তু এই 15 বছর গেলে পরবর্তীতে আবার সরকারিভাবে যেন আবার কিন্তু বছর এখানে থাকা। আমি তো 5 বছর মাস পরে আবাইনও বানাতে যাচ্ছি 10 জন করে। এখন আমি কি রাখবো এর জন্য? আমি তাদের কমিয়ে দেব।
তাদের হবে 5 বছর 2 মাস। খানার মধ্যে 5 বছর 2 মাস ইবাদত করাইতে পারবে। তারপরে পরবর্তী যারা আসবে তারপরে তারা সে প্রধানে আবার ইবাদত পড়াইতে পারবে। আমি সিস্টেম করতেছি ইবাদতখানা ভিত্তিতে। আমি যেটা বলছি 15 বছর থাকবে, সেটা 15 বছর হবে না, সেটা হবে 5 বছর 2 মাস। 5 বছর 2 মাস থাকবে একজন নেতার নেতৃত্ব। সে ইবাদত পড়াবে ইবাদত খানার মধ্যে। সে যদি না থাকতে চায় তাহলে পরের জন ইবাদত পড়াবে। এ দুজন থাকবে ইবাদত খানার মধ্যে। ইবাদত খানার মধ্যে ইবাদত পড়াবে প্রধানজন যদি না থাকে তাহলে দ্বিতীয় জনে। এই দুইজনের ভিতরে এই দুইজন ইবাদত পড়াবে। আর এদের মেয়াদ থাকবে 5 বছর 2 মাস। কারণ প্রতি 5 বছর 2 মাস গেলে তো আবার ভোট হচ্ছে, সরকারি ভোট হচ্ছে, এবং গোয়া থেকে নেওয়া হবে রাজনীতি করার জন্য। আর ইবাদতখানা ভিত্তিতে আর কেউ নেতৃত্ব দিয়ে এক্সট্রা কোনো দল বের করা যাবে না। এই ইবাদতখানা আমার, কারণ আমি নিজকে প্রতিষ্ঠিত করলাম ইসলাম ধর্মের উপরে। নিজকে প্রতিষ্ঠিত করলাম বলছি। যখন আমি করতে পারবো তখন এই কথা প্রমাণ হবে যে আমি করেছি।